নমস্কার, বাঙালির পেটপুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাজারে প্রচুর কাঁচা আম উঠে আবার শেষ হতে চললো, কারণ গাছের সব আমই এখন আস্তে আস্তে পেকে যাবে। তো আপনারা এই কাঁচা আম দিয়ে কিন্তু অনেকেই আচার তৈরি করেছেন। এবছরে আমি কাঁচা আম আজকেই তৈরি করব এবং কীভাবে কাঁচা আমের আচারটা আমি তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে কাঁচা আমের আচারটা তৈরি করছি। কাঁচা আমের আচার তৈরি করার জন্য আমি বেশ কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে আমি আমগুলো কেটে নেব। আমি আমের খোসা ছাড়িয়ে নিয়ে আচারগুলো তৈরি করব। অনেকে হয়তো খোসা সমেত আচার তৈরি করেন, তবে আমার খোসা সমেত থেকে খোসা ছাড়ানো আচারই খেতে বেশি ভালো লাগে। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলো আমি ডুমো ডুমো পিস করে কেটে নেব। এখনো কিন্তু আটিগুলো খুব শক্ত হয়নি, এই জন্য এইভাবে কাটা যাচ্ছে। আর বীজগুলো এইভাবে ফেলে দিতে হবে। সামান্য একটুখানি রং প্রায় ধরেই গেছে আমগুলোতে। আমগুলো আমি এরকম ডুমো ডুমো পিস করে কেটে নিয়েছি। আর এই আমগুলো বেশি পেকে গেছে, একেবারে অনেকটাই হলুদ হয়ে গেছে। এগুলো দিয়ে আচার বানালে ভালো হবে না, এই জন্য এগুলো রেখে দিচ্ছি। এবার এই আমের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। অল্প করে একটু নুন দিচ্ছি আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু দিয়ে আমটা বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এই আমগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। নুন মাখানো হয়েছে, এবার আম থেকে কিন্তু সামান্য জল বেরোবে। এবার রোদে 2-3 ঘন্টার মতো দিয়ে আমগুলোকে আমি শুকিয়ে নেব। এবার এই আমের থালাটা যেখানে রোদ আছে সেখানে আমি দিয়ে আসছি। এই পাঁচিরটার মধ্যে অনেক রোদ এসেছে, এইখানটা আমি বসিয়ে রাখছি। আমগুলো রোদে আমি 3 ঘন্টা শুকিয়ে নিয়েছি। নুন মাখানোর পর আম থেকে যে জলটা বেরিয়েছিল সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে। আর আমগুলো যদি এভাবে শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আচারগুলো অনেক দিন ভালো থাকে, অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়। এবার আমি আচারটা তৈরি করব। এবার আচার তৈরির জন্য প্রথমে আমি কিছু মশলা একসঙ্গে ভেজে নেব। আমি একটা কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ ধইনা আর 1/2 চামচের থেকেও কম সর্ষে, কালো সর্ষে। এবার এগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাটা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিট সময়ের মধ্যে কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে পরে কিন্তু মশলার সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1/2 চামচ পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পাঁচফোড়নটা লালচে রং হয়ে ভাজা হয়ে যাওয়ার পর পাঁচফোড়ন ভাজার কিন্তু একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এবার এই আমগুলো কিন্তু অল্প একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু জালটা একটু আস্তে দিতে হবে। জালটা আস্তে আস্তে দিয়ে আমি আমগুলোকে
4-5 মিনিটের মতো সময় ধরে ভেজে নিয়েছি। এতে কিন্তু আমের মধ্যে যে রসগুলো ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আজকের আমের আচারটা কিন্তু আমি চিনি দিয়ে তৈরি করব, তার জন্য আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমটা যেরকম টক হবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে এই আচারটায় সুন্দর একটা কালার হওয়ার জন্য আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর আমটার মধ্যে আমি নুন মাখিয়ে শুকাতে দিয়েছিলাম, যা খেয়াল রেখে নিই। আর একটুখানি নুন দিচ্ছি। এই সময় কিন্তু জালটা আস্তে আস্তে দিতে হবে। এবার কিন্তু আস্তে আস্তে চিনির দানাগুলো গলে যাবে। চিনিটা দেওয়ার পর 4-5 মিনিট পরে কিন্তু দেখুন চিনির দানাগুলো গলে গেছে আর একটা পাতলা পাতলা শিরা তৈরি হয়ে গেছে। এবার এই আমগুলো কিন্তু কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। এর জন্য কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। চিনির থেকে যে রসটা বেরিয়েছে এতেই কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। উনুনে আমগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। এদিকে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়ে আসছি। এই মশলাটা কিন্তু জল ছাড়া শুকনোই গুঁড়ো করতে হবে। আর মশলাগুলো যেহেতু ভাজা আছে তাই গুঁড়ো করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে একেবারে মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু কুচি কুচি থাকবে, এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এই ভাজা মশলায় এত সুন্দর সেন্ট হয়, এটা বাটার সময় কিন্তু সেন্টটা পাওয়া যায়। বাটতে ভীষণ ভালো লাগে এই সেন্টটা পাওয়ার জন্য। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমগুলো 25-30 মিনিটের মতো রান্না করার পর আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার এই আমের আচারের মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমের আচারটা আমার প্রায় তৈরি হয়েই গেছে। এবার নামানোর আগে আমি 1 চামচ ভিনিগার দিলাম। এই ভিনিগারটা দিলে কিন্তু আমের আচারটা অনেক দিন ঘরে রেখে খাওয়া যাবে, আচারটা নষ্ট হবে না, আচারটা অনেক ভালো থাকবে। ভিনিগারটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আচারটা নামিয়ে নিয়েছি। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। এই আচারটা খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হবে। আচারটা তৈরি হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়ামের মধ্যে রেখে দিলে কিন্তু আপনারা অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন। আমরা অনেকে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ঘরে রেখেই খাই। এইভাবে আচার তৈরি করলে কিন্তু আচার নষ্ট হবে না, অনেক দিন ঘরে রেখেই খেতে পারবেন। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে চিনি দিয়ে আমের আচারটা তৈরি করলাম। আমার আচার তৈরির পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।